الله وبركاته. الحمد لله الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وآله وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. मोमिन जो पैदा नक से कफे पाए नबी हो, मोमिन जो पैदा नक से कफे पाए नबी हो, ज़ीर क़दम आज भी आलम का खजीना, ज़ीर क़दम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिकू हो बिरादर शहंशाह दो आलम, आशिकू हो बिरादर शहंशाह दो आलम, मशको से ज़्यादा मुबारक जिसका पसीना, मशको से ज़्यादा मुबारक जिसका पसीना। अल्हम्दुलिल्लाह। জামে ইসলামিয়া আরবিয়া চট্টগ্রাম জলিলপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত 18তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আশিকিন জাকিরিন মুহিব্বিন
ইসলাম প্রেমিক, দিন প্রেমিক সর্বস্তরের মুসলমান ভাই সব, পর্দার অন্তরালা আমি অধম নগণ্য গোলামের কথা শুনছেন আমার সম্মানিত মা ও বোনেরা। সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক আমাকে এবং আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে জান্নাতি বরকতি রহমতি মাহফিলের মধ্যে আসবার মতো বসবার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। সেই সাথে মহান মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের মধ্য থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এর পাশাপাশি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অমীয় বাণীর মধ্য থেকে একখানা বাণী আপনাদের সম্মুখে পাঠ করেছি। আশাবাদী উক্ত তিলাওয়াতকৃত আয়াত আর পাঠকৃত হাদিসের আলোকে কিছু কথা বলবার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। কাজেই আল্লাহ তাআলা আমার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে জগতের মধ্যে মর্যাদার অধিকারী করে বানাইছেন। কারণ আল্লাহ তাআলা যখন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব অবতরণ করে দিলেন, তাওরাত কিতাব তার উপর নাজিল করে দিলেন, আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে বলতেছেন, ও পয়গম্বর মূসা, ভালো করে শুনে নাও, আমি তোমার উপর তাওরাত কিতাব নাজিল করে দিলাম। আমি তোমার উপর তাওরাত কিতাব অবতীর্ণ করে দিলাম। আর তাওরাত কিতাবের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবী রাহমাতে আলম নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের নাম আমি বিভিন্ন ভাবে উপস্থাপন করে দিছি। ও মূসা, ভালো করে শুনিয়া নাও, আমার নবী রাহমাতে আলম নবী যদি তোমার যুগে যদি ওই নবীর আবির্ভাব হয়, আমার নবীর যদি আগমন ঘটে, ও মূসা ভালো করে শুনো, আমার নবীর অনুসরণ করা আমি আল্লাহ তোমার উপর বাধ্য করে দিলাম। এবার ঈসা নবী আসে, আল্লাহ কয় ঈসা নবীকে আমি আল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের সুসংবাদের জন্য প্রেরণ করেছি। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম, আমি আল্লাহ যখন পয়গম্বর ঈসাকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দিলাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে অবতরণ হওয়ার পর, দুনিয়ার মধ্যে বিচরণ করার পর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তার সমস্ত উম্মতের মধ্যে সর্বপ্রথম ঘোষণা দিয়া দেয়, ও আমার উম্মতের দলেরা, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা দিলের কান লাগায় শুনে নাও। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার বুকে দুইটা বিষয়ের সুসংবাদ দেওয়ার জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমাকে নাজিল করে দিয়েছেন। কেন জানো? প্রথম নম্বর সুসংবাদ হলো ইনজিল কিতাব আমার উপর নাজিলকৃত সত্য কিতাবের সুসংবাদ। দ্বিতীয় নাম্বারটা যেটার বিষয়টার সুসংবাদ হলো আহমদ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদের জন্য। সুবহানাল্লাহ। ওই নবীর সুসংবাদের জন্য আল্লাহ প্রেরণ করে দিয়েছেন পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে। কারণ আল্লাহ তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে প্রধান অতিথি হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। ও জলিল পুরাকার আল্লাহ মুহাব্বতের বান্দা বান্দির দল, ও পর্দানিশী লম্বা জানামার দিলের কান লাগায় লাগায় শুনো, আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, ও পয়গম্বর ঈসা তুমি শুনো, তোমাকে আমি আল্লাহ বয়ান করতেছি। যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম যখন ওই নবীর আবির্ভাব ঘটবে, ও ঈসা তুমি ওই নবীর সামনে দাঁড়ায় যাইবা, ওই নবীর সামনে দাঁড়াইয়া যাইয়া তুমি
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তোমার ইনজিল কিতাব সুপর্দ করে দিবা, আর তারা বলবা আল্লাহর রাসূল আমাকে পথ দেখানো শুরু করে দেন, আমাকে রাস্তা দেখানো শুরু করে দেন। কারণ নবুয়তের দরওয়াজা আমার জন্য তারা লেগে গেছে গো নবী। আজকে থেকে আপনার অনুসরণ করা, আজকে থেকে আপনার ইত্তেবা করা আমি শুরু করে দিলাম, আজকে থেকে আমাকে পথ দেখানো শুরু করে দেন। এই কথা পয়গম্বর আয়েশা শোনার পর আল্লাহর নিকট আবেদন করতেছে, আল্লাহর নিকট দরখাস্ত করতেছি, আল্লাহ ওই নবী রাহমাতুল্লিল আলামিন যদি আমার যুগে ওই নবীর আবির্ভাব না হয়, ওই নবীর আগমন যদি আমার যুগে না ঘটে, ও আল্লাহ আমি তো হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি তো হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ও মালিক, আপনার নিকট আবেদন, আপনার নিকট দরখাস্ত, ওই নবী যদি আমার যুগে না আসে, ওই নবীর সময়কালে আমাকে কোনো এক সময় দুনিয়ার বুকে প্রেরণ করিয়েন, যেন আমি ওই নবীর উম্মতের শ্রেষ্ঠত্বের যোগ্যতা অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। मस्जिद में कलमा में नमाजों में आशा में, मस्जिद में कलमा में नमाजों में आजा में, आई नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। जबान खुली पढ़ুন না আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত হইছে মুমিন জানো, যে নবীর সম্মানের অভাব নাই, যে নবীর ইজ্জতের অভাব নাই, যেই নবীর মর্যাদার অভাব নাই, যেই নবীকে সব কিছুই ভালোবাসে। কারণ আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি, তোমরা যদি আমার নবীকে নবীর ইত্তেবা করতে পারো, আমার নবীর অনুসরণ করতে পারো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসার জন্য জলিলপুর এলাকায় চলে আসব। কেমনি আল্লাহ তাআলা আমার তিলাওয়াত আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, হে হাবিব আমার, হে বন্ধু, হে নবী আমার, জানায়া দেন, আপনি জগৎবাসীকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চায়, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আমার নবীর ইত্তেবা করে, তারা যেন আমার নবীর অনুসরণ করে। যদি অনুসরণ করে, আল্লাহ তাআলা প্রথম নাম্বার সুসংবাদ দিতেছেন, ওয়ায়াগফির ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসার জন্য জলিলপুর এলাকায় চলে আসব। এমনকি আমি আল্লাহ ভালোবাসার জন্য আমি নিজে তার কাছে আসব, আমি আল্লাহ তাকে ভালোবাসার জন্য তার কাছে আসব, এমনকি আমি আল্লাহ তাকে ভালোবাসার জন্য তার ভেতরে ঢুকে যাব। কেমন নবী পাইলা জানো, আল্লাহ তাআলা যখন তার কোন মহব্বতের বান্দা বান্দিকে ভালোবাসে, আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল আসো। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, ইন্নী উহিব্বু ফুলানান ফিদ দুনিয়া, আমি দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসতে থাকি, ফাতুহিব্বুহু, তুমিও তাকে ভালোবাসতে থাকো। তখন জিবরাইল এই কথা আল্লাহর পক্ষ থেকে শোনার পর আর বসে থাকি না, সপ্তম আসমানে দৌড়ায়া যায়, সকল ফেরেশতাদেরকে এই কথা জানায়া যায়, আমার আল্লাহ দুনিয়ার ওই বান্দাকে ভালোবাসে, আমার আল্লাহ দুনিয়ার ওই বান্দিকে ভালোবাসে, ফাতুহিব্বুনাহু, তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো। এই কথা সপ্তম আসমানের সকল ফেরেশতা জানার পর, সপ্তম আসমানের সকল ফেরেশতা
ষষ্ঠ আসমানের সকল ফেরেশতাকে এ কথা জানায় দেয়। ষষ্ঠ আসমানের ফেরেশতা পঞ্চম আসমানের সকল ফেরেশতাকে জানায় দেয়। পঞ্চম আসমানের সকল ফেরেশতা চতুর্থ আসমানের সকল ফেরেশতাকে এখন জানায় দেয়। চতুর্থ আসমানের সকল ফেরেশতা তৃতীয় আসমানের সকল ফেরেশতাকে জানায় দেয়। তৃতীয় আসমানের সকল ফেরেশতা দ্বিতীয় আসমানের সকল ফেরেশতাকে জানায় দেয়। এবার দ্বিতীয় আসমানের ফেরেশতা প্রথম আসমানের সকল ফেরেশতাকে অবগত করার পর জানানোর পর প্রথম আসমানের সকল ফেরেশতারা দুনিয়ার সকল মুমিনের কর্ণকুহরে কানের মধ্যে এই আওয়াজ দিয়া যায়, ও মুমিনের দল, আল্লাহ তাআলা দুনিয়ার অমুক বান্দাটাকে ভালোবাসি, ফাতুহিব্বুনাহু, তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো। ওই মানুষরা আমার আল্লাহ তাআলার যখন মহব্বতের পাত্র হয়ে যায়, ওই বান্দাকে ভালোবাসার জন্য দুনিয়ার মানুষ পাগল করা হয়ে যায়। এজন্য বন্ধু, ওই মালিকের মহব্বতের পাত্র হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন নবীর ইত্তেবা করার জন্য, অনুসরণ করবার জন্য। এর দ্বারা আল্লাহ তাআলা বুঝায় দিতেছেন নবীর মর্যাদা কত। এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা নবীর শান বয়ান করতেছেন। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি আমার নবীকে তোমার মায়ের থেকে বেশি ভালো না বাসবা, তোমার নিজের থেকে বেশি ভালো না বাসবা, তোমার সন্তান সন্ততির থেকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। আল্লাহ তাআলা আমার নবীকে ভালোবাসা ঈমানের সাথে সম্পর্ক যুক্ত করে দিয়েছেন, ঈমানের সাথে সম্পর্ক পূর্ণ করে দিয়েছেন। কেমন নবী পাইলাম? যেই নবীকে ভালোবাসলে ঈমান বাড়তে থাকে, যেই নবীকে ভালোবাসলে ঈমান বৃদ্ধি পেতে থাকে, যেই নবীকে ভালোবাসলে ঈমানের স্তর আরো আগাইতে থাকে। যাই হোক, নবীর শান সম্পর্কে যাই বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুন। কথাবার্তা যদি ভুলভ্রান্তি হয় আল্লাহর কাছে মাফ চাই, আপনারা মাফ করবেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। মা'আস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।